হাঁসের মতো প্যাক প্যাক করে কি খাচ্ছি দেখবেন। আজকে সন্ধ্যাবেলায় খুব বৃষ্টি হয়েছিল, আমাদের বাইরে বেরোনোর কথা ছিল বিকালে, কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারিনি। তো হঠাৎ রাত 9:30টায় আমাদের কি একটা মনে হলো, চলো যাই, যেদিকে দু চোখ যায় যাবো। তো গিয়ে এই যে দেখেন কি সুন্দর চটপটি, মানে সত্যি খুব একটা সুন্দর নয়, কিন্তু গ্রামের মধ্যে তো এটাই সেরা। তো যাই হোক, রাতের বেলা আমরা চটপটি খেলাম, আমি একটা চপও খেয়েছিলাম এক্সট্রা, সেটা আর ভিডিও করিনি। রাতে বাড়ি এসে আর ভাত খাইনি জানেন তো, এইটা বাড়িতে এসে জাস্ট একটা ওই আদার যে জুসটা আমি খাই সেটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই চটপটিটা দেখেন, কি লোভ লাগছে নিশ্চয়ই আমার মতন যারা লুব্ধা আছেন তাদের। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা দারুণ রেসিপি করব, কিন্তু আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবাক হয়ে যাবেন। সেদিন কি কষ্ট করে কাঁঠালের খোঁচাখুচি ঝামেলা ছাড়াই প্লাস্টিকের বোতল দিয়ে আপনাদেরকে পরিষ্কার করে দেখিয়েছিলাম। দেখে তো বুঝতে পেরেছিলেন কতটা কষ্ট করে এবং কতটা সুন্দর হয়েছিল আমার কাঁঠালের বিচি পরিষ্কার করা। আমি প্রথমে কাঁঠালের বিচিগুলো নিয়েছিলাম, তারপরে এই যে ওপরে শক্ত খোসাটা ছাড়িয়ে ফেলে দিয়ে এই যে লাল লাল খোসাগুলো ডলে ঘষে কি সুন্দর সাদা চকচকি করেছিলাম। নিশ্চয়ই দেখেছিলেন না গত পর্বে। আজকে আমি ভেবেছিলাম সেই সুন্দর কাঁঠালের বিচিগুলো দিয়ে সারা ইউটিউবে খুঁজেছি কি রেসিপি করা যায়। কাঁঠালের বিচির ভর্তা তো করব, সেটা তো করবই, ওটা তো আমার ভীষণ প্রিয়, কিন্তু একটু ভর্তা বাদে অন্য কি করা যায়। তো বিচি দিয়ে অনেক কিছু দেখতে দেখতে হঠাৎ দেখলাম কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করতেছে। আমি তো হামলায় পড়লাম, ডাল যেহেতু আমার খুব পছন্দ। এখন কাঁঠালের বিচি দিয়ে ডাল, আমার মনে হয়েছিল প্রথমে যে কি সুন্দর হবে, মাই গড। তো আবার সেই কাঁঠালের বিচিগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। কাঁঠালের বিচির ডাল রান্না হবে আজকে। বন্ধুরা কি বলবো, বর তো রাজি হচ্ছিল না, বলছিল না না মনে হয় খেতে ভালো লাগবে না, রান্না করো না যেন, নষ্ট হলে তেল মশলা নষ্ট হলে কিন্তু তোমাকে পিটাবো, কিন্তু দরকার নেই ভিউমিউয়ের, কিন্তু ওইসব উল্টোপাল্টা রেঁধো না, আমি খাবো না। কিন্তু রাতেই কালকে চটপটি খেয়েছি আর ডালের প্রতি কোনো এনার্জি নেই। আমি বললাম দেখো এই রেসিপিটা মনে হচ্ছে খুব পুষ্টিকর এবং খুবই ভালো হবে, করি না। বলছে কাঁঠালের বিচিগুলো শুধু শুধু নষ্ট করবা তুমি। বকাঝকার পরেও কি সুন্দর করে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিয়ে আমি কাঁঠালের বিচির ডাল রান্না করতে বসলাম। মানে কি বলবো বন্ধুরা, আমার পিঠে বস্তা বাঁধা উচিত ছিল কাঁঠালের বিচির ডাল রান্না করতে যাওয়ার আগে। এই যে দেখেন কত সুন্দর করে পরিষ্কার করেছি, দেখেই তো বুঝতে পারছেন কোথাও একটা খোসা নেই বাবা। এখন ডাল রান্নার জন্য আমি কি করছিলাম, প্রেসার কুকারের ভিতরে বিচিগুলো দিছিলাম, যেহেতু চুলোয় যদি আমি কড়াই বসাই তাহলে ওই যে অনেক সময় লেগে যাবে। তাই আমি ওই যে ডালের মতন করে ওই যে বিচিগুলো প্রেসার কুকারের মধ্যে দিছিলাম, আর কয়েক কোয়া রসুন ওইটার মধ্যে দিয়ে দিছিলাম, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে 2-3টা সিটি দিয়ে নামিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পরে প্রেসার কুকারের ঢাকনিটা যখন আমি খুলছি, বেশ খানিকটা কাঁচা ঝাল দিয়েছি, যেহেতু কাঁঠালের বিচি একটু মিষ্টি মিষ্টি তো, তাই জন্য একটু ঝাল ঝাল হয়, তাই বেশ কয়েকটা কাঁচা ঝাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এই যে দেখেন কি সুন্দর সেদ্ধ হয়েছে, একদম সত্যিকারের ডালের মতো। কাঁঠালের বিচি যে এত সুন্দর সিদ্ধ হয়েছে দেখে তো আমি একেবারে অবাক। তারপরেও এখনও তো আপনার ডালের জন্য একেবারে ঘেটে না গেলে তো ভালো করে ডালটা রান্না করা যাবে না, তাই একটা প্লেটের মধ্যে সব কয়টা বিচি আবার নামিয়ে এরকম একটা স্টিলের গ্লাস দিয়ে চেপে চেপে একদম মানে ফিনিশ করে ফেলছি, কোনো দানা যেন না থাকে। একটু গরম ছিল কিন্তু গ্লাস দিয়ে চাপছি তো হয়ে যাচ্ছে, ব্লেন্ডার করার বা বাটার কোনো দরকার নেই। ঠিক আছে, এরকম করে গ্লাস দিয়ে চাপ দেবেন, হয়ে যাবে। এই যে দেখেন আমার একেবারে পায়েস মতো হয়ে গিয়েছে, আমি কিন্তু গ্লাস দিয়ে চেপে চেপেই এটা করেছি। আচ্ছা বন্ধুরা, কাঁঠালের বিচির ডাল রান্না করার জন্য কত খাটছি আপনারা একটু লক্ষ্য করুন তো, মানে কি বলবো, যথেষ্ট পরিশ্রম আছে এই বিচির ডাল রান্না করা। আর আমি তো মনে মনে স্বপ্ন দেখছিলাম এত টেস্ট হবে রে বাবা। তেল দিয়ে দিলাম, ফোড়নে একটু জিরা দিয়েছি আর হচ্ছে শুকনো ঝাল। বলেছিল এখানে ইউটিউবারটি 5 ফোড়ন দিতে, কিন্তু আমি 5 ফোড়নের গন্ধ সহ্য করতে পারি না, খেলে আমার গ্যাস হয়, আমার বড় খেতে চায় না, তো আমি সেখানে একটু জিরা দিছি। আর এখানে আমি দিয়েছি রসুন আর পেঁয়াজ, আর এটা বেশ লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা মনে মনে আশা করতেছিলাম আজকে এই ডালটা খেয়ে বর আমার হাতটা ধরে কাছে টেনে কিছু একটা গিফট তো করবে, না হয়তো একটা কিস তো করবে। বাপরে বাপ। এবার ওই যে চেপে পিষে রাখা কাঁঠালের বিচিগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম,
তারপরে একটু লবণ হলুদ দিচ্ছি, যেভাবে আর কি ডালটা রান্না করা হয় সেভাবেই রান্নাটা করছি। আপনারা মুসুরির ডাল বলেন, মুগের ডাল যেভাবে রান্না করেন সেমভাবেই রান্নাটা করছি। কতটা সময় নিয়েছি এই ডালটা রান্না করতে কি বলবো, কিন্তু আমি ভাবিনি আমার সাথে এরকম হবে। আমি ওই ইউটিউবারকে ছাড়বো না, সে শুধু ভিউয়ের জন্য এই কাজটা করলো। আর এটা কিন্তু করা ঠিক না। মানুষ একটা ভিডিও দেখে কিন্তু আগ্রহ পায় কোনো কিছু করার, তো শুধুমাত্র 2টা টাকার জন্য, কয়টা ভিউয়ের জন্য কিন্তু মানুষকে প্রতারণা করবেন না আপনারা কখনো। মানুষ আপনার ভিডিওটা আগ্রহ সহকারে নেট খরচ করে সময় নিয়ে ধৈর্য সহকারে দেখছে কিছু ভালো শেখার জন্য। আমি এখানে জিরা গুঁড়ো দিয়েছিলাম সামান্য, কেননা দেখলাম যত বলক ফুটছে কাঁঠালের বিচির কেমন একটা গন্ধ চারিদিকে, মানে বিচ্ছিরি একটা গন্ধ, যে খুব একটা ভালো তাও নয়, কেমন যেন একটা গন্ধ, আমার ভালো লাগতেছিল না। তাই আমি ভাবলাম এই গন্ধটাকে তাড়ানো যায় কিনা। দেখতে কিন্তু একেবারে ডালের মতোই হয়েছে, তাই জন্য আমি একটু জিরাও দিয়েছিলাম, আবার একটু গরম মশলার গুঁড়াও দিয়েছিলাম। মানে কি বলবো বন্ধুরা, ডালটা আমার এতটা জঘন্য লেগেছিল খেতে। আমি ধনেপাতা দিছি, কিন্তু ধনেপাতা জিনিসটা আমার কাছে এমন লাগে শুধু শীতকালে ছাড়া অন্য সিজনে পাওয়া গেলেও খেতে কিন্তু শীতকালের মতো সুস্বাদু লাগে না। অসময়ে এখন ধনেপাতা আমার গালে বললেই গা জড়িয়ে ওঠে। তো কি বলবো, এতটা জঘন্য লেগেছিল এই কাঁঠালের বিচি দিয়ে ডাল। আপনারা দয়া করে কেউ এই ভিডিওটা দেখে বাড়িতে ডালটা রান্না করতে যাবেন না। আমার কিন্তু একদম ভালো লাগেনি, এখানে আমি ভালো লাগার মতন কিছু খুঁজে পাইনি। আমি আমার বরের কাছে প্রচুর কথা শুনেছি আর ভীষণ আমাকে বকেছে, তারপরেও ভিডিওটা আপনাদের সাথে দিলাম, কেননা আমি যেরকম ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছি আপনারাও হয়তো আজকে এই ভিডিওটা আমি করে তুললাম। আপনারা কোনোদিন যদি কারোর ভিডিও দেখে ইন্সপায়ার হন তাহলে এই ভিডিওটা জানা থাকলে কখনো করে খাবেন না, কারণ অনেকে ভিউয়ের জন্য এটা করবে। যেহেতু এখন কাঁঠালের সিজন, আপনারা কেউ এটা করবেন না। জানেন তো এই যে ডালটা আমি 1 চামচ খাইছি আর আমার বর 1 চামচ খাইছে, পরে আর কেউ খাইনি, ছেলে তো খাবেই না। তারপর আমার 2টা হাঁস আছে, তাদের ভাতের সাথে মেখে দিয়েছি, তারাও সেদিন সারাটা দিন ভাতটা খায়নি। মানে আমার একদম লস। ওর চেয়ে রাতের বেলার চটপটিটা দারুণ ছিল। তো কেউ কখনো কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করে খাবেন না, খেতে পারবেন না। আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি যদি কিছু ভুল বলে থাকি, ভুল করে থাকি মাফ করে দেবেন। আর ওই ইউটিউবারের ভিডিওতে যে আমি কমেন্ট করে এসেছি জঘন্য লেগেছিল। আর আপনারা আশা করছি আজকের ভিডিওটা বুঝতে পারবেন আমি আপনাদের ভালো ছাড়া খারাপ চাই না, ঠিক আছে? সবাই আমার পাশে থাকবেন। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর আজকের ভিডিও কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিয়ে দিতে ভুলবেন না, ঠিক আছে বন্ধুরা? কাঁঠালের বিচির ডাল নো।